নমস্কার বন্ধুরা, নিরুপমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। চলুন তাহলে আজকে কি রান্না বান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন, সবার প্রথমে আমি মাছটাকে নুন, হলুদ ও লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দেবো, পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, তাহলে চলুন বন্ধুরা, সবার প্রথমে আমি যে 1 ঘন্টা আগে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ ও লেবুর রস দিয়ে, সেটাকেই আগে ভেজে নেবো। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে সরষের তেল দিয়ে দেবো। আর আজকে আমি মাছটা কিভাবে রান্না করব, তো আমি রান্না করতে করতেই আপনাদেরকে বলে দেবো। দেখুন, আমার কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তো আপনাদের বলে দিই, এটা হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে আমি একটা রেসিপি রান্না করব। মাছটা আমি একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কড়া করব না। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কি কি মশলা মাছের জন্য লাগবে সেটাই আপনাদেরকে দেখাই। এই মাছ রান্নার জন্য আমার যা মশলা লাগবে আমি মিক্সারে মশলাটা করে নেবো। তো এখানে 1/2 চামচ ধনে, 1 চামচ জিরে ও 10-12টা মতন গোলমরিচ এটাও দিয়ে দিলাম। আচ্ছা, একটু সর্ষে দেবো, সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 2 চামচ মতন সর্ষে নিয়েছি। আর এই যে আদা আর রসুন, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এগুলো আমি সব একসঙ্গে মিক্সারে মশলাটা করে নিয়ে আসি। মাছটা এবারে এক পিঠ আমার হয়ে গেছে। মাছটাকে এবার একটু উল্টে দেবো। তো মাছটাকে আমি উল্টে দিয়েছি বন্ধুরা, আর এক পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে যাক। ততক্ষণে আমি চলুন আপনাদেরকে দেখাই মাছটা আমি কি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, মাছটা আমি আলু কুচিয়ে ভাপা রান্না করব। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি। যখন হাতে খুব কম সময় থাকবে আপনারা এইভাবে মাছের ভাপা করবেন। এই যে আলুগুলো কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যে মিক্সারে মশলাটা করে রেখেছি সেই মশলাটা সব এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণ দিলাম স্বাদ মতন, আর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না বন্ধুরা, মাছ ভাজার মধ্যে অনেকটাই তেল আছে। ব্যাস, আমি এইটুকুই তেল দিলাম। দিয়ে এটা আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দিয়ে নেবেন। এর মধ্যে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দিয়েই এটাকে মাখাচ্ছি, আলুটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা যত ভালো করে মাখাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে।
এদিকে আমার মাছও প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবার আমি কি করব, আমি কিন্তু মাছ খুব কড়া করে ভাজিনি। এবার আমি এই মশলা মাখানো আলুটা এই মাছের ওপরেই দিয়ে দেবো। আপনাদের হাতে যখন সময় খুব কম থাকবে আপনারা এইভাবে রান্নাটা করবেন, খুবই ভালো লাগবে, খুবই তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি এবার এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা, যেহেতু মাছটা আমার ভালো মতন সেদ্ধ হবে। আমি যে এই রান্নাটা করছি এটাকে আপনারা ভাপাও বলতে পারেন, মাছ ভাপা। তো যখন খুব হাতে কম সময় থাকবে আপনাদের, তখন আপনারা এইভাবে ভাপা রান্না করবেন, খুব ভালো লাগবে। আর ভাপা করার সময় সবাই জানেন যে কাঁচা মাছই ভাপা হয়। তো যেহেতু নদীর ট্যাংরা মাছ, ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে সব মশলা একবারে দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও এইভাবে রান্নাটা করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা কত দূর হলো একবার দেখে নিই। দেখুন আমার তরকারিটা পুরো ফুটে উঠেছে। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরকম জোর জালে, তাড়া জালেই তরকারিটাকে রান্না করতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে আসুন তরকারিটা এবার দেখে নিই আমার কতটা হলো তরকারিটা। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর আমি বেশি ফুটাবো না। দেখুন ঝোলটা পুরো টেনে একদম মাখো মাখো হয়ে গেছে। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বলে একটু কালারটা মানে একটু সাদা সাদা হয়েছে। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাতে কালারটা বেশ লালচে লালচে আসবে। তো আমি আর ফুটাবো না, এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। না বেশি ঝোলও রাখিনি, না একেবারে শুকনো করিনি, তো মাখো মাখো মতন করে রেখেছি। তাহলে বন্ধুরা আমার এই মাছ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ও ভিডিওটিতে একটু লাইক ও সবার মধ্যে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।